পদ্মার পানি বেড়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করছে। এতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, পদ্মা নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন? ঘাটের পরিস্থিতি কেমন আজ? এমনি পদ্মা এবং যমুনা এই পানি কিন্তু বেড়েছে, যদিও বিপদসীমার নিচে আছে। তারপরেও যে পদ্মা যমুনার যে তীরবর্তী অঞ্চলগুলি আছে সেখানে ভাঙন দেখা দিয়েছে। এবং যে যেমনটি বলছিলেন যে পাটুরিয়াগুলো যে এখানে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিকভাবে ফেরিগুলি চলতে পারছে না, অর্থাৎ স্বাভাবিক যে সময়ে ফেরি পার হয় 30 থেকে 35 মিনিটের মধ্যে, সেখানে ফেরি পারাপারে 40 থেকে 50 মিনিট করতে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। পাশাপাশি যে পাটুরিয়ার যে লঞ্চ ঘাটটি আছে, আমরা এখন এই লঞ্চ ঘাটে আছি, নিচে দেখতেও পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে লঞ্চ ঘাটটির সংযোগ সড়ক কিন্তু আবার নতুন করে ডুবে গেছে এই পানি বেড়ে। এবং মধ্যরাতের পর থেকে এখানে যে চিকিৎসা করছিল, মধ্যরাতের পর থেকে এই পানি বেড়ে এখানে বাড়ির বসা দেওয়া হয়েছিল, সেগুলি কিন্তু পানিতে ডুবে গেছে। এখন যাত্রী যারা আছে তারা কিন্তু লঞ্চ ঘাটে আসতে তাদের একটা বিড়ম্বনায় করতে হচ্ছে, অর্থাৎ একটা দুর্ভোগ। একইভাবে আমরা দেখতে পাচ্ছি চাঁদাপাড় ঘাট, চাঁদাপাড় ঘাট এবং সোনাবাড় ঘাটে দুটি ঘাট দিয়ে শুধুমাত্র যাত্রী পারাপার করা হচ্ছে। বাকি যে ঘাট এবং ঘাট আছে দুটি ঘাট কিন্তু বন্ধ আছে, অর্থাৎ 5টি ঘাটের মধ্যে 3টি ঘাট থাকতে থাকলেও বাকি দুটি ঘাট কিন্তু বন্ধ রয়েছে। এইভাবে পানি বাড়ার কারণে কর্তৃপক্ষ বলছেন যে আসলে প্রাকৃতিক বিষয়ে তাদেরও কিছু করা থাকছে না, কিন্তু এই যে লঞ্চ ঘাটটি ডুবে গিয়েছে এবং সেক্ষেত্রে তারাও একটা দুর্ভোগ। এবং তারা বলছেন যে লঞ্চ ঘাট যদি অন্যত্র সরিয়ে উঁচু স্থানে নিয়ে যায় সেক্ষেত্রে অত দুর্ভোগ করবে। এখানে যারা আসলে আমরা একটু কথা বলে জেনে নিয়ে আসছে যে আমরা তো দেখলাম লঞ্চ ঘাটের যে সড়কটা ডুবে গেছে, কী ধরনের দুর্ভোগগুলি? প্রচুর দুর্ভোগ, এই দুর্ভোগ কোনো ভাতা নাই, যে দুর্ভোগ হচ্ছে দুর্ভোগ কোনো ভাতা নাই, এবং প্রচুর দুর্ভোগ। এই পানি লাগছে, চিনি নাই, বস্তা নাই, রাত্রে একাধ লাফায় পানিতে ভিজে যাচ্ছে, চরম দুর্ভোগ। এদিকে বৃষ্টি। আচ্ছা আচ্ছা, এখন কী করা উচিত মনে করেন? এদের উন্নত করা উচিত, ডেভেলপ করা উচিত। ওইখানে নিচে কবে চালু হবে কিন্তু আমার সেটা বলতে পারছি, সঠিক বলতে পারছি না। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলাম আসলে এই যে এখানে ওগুলো জায়গায় উপরে স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটি বন্ধু স্থাপন করা হচ্ছে, কিন্তু সেখানে উপরে শেড নেয় এবং কিন্তু ওই পাশ থেকে মাটি ভরাট করতে হবে, অর্থাৎ এটি কিন্তু পরিপূর্ণ না। এখানে কর্তৃপক্ষ যারা বলছেন যে এই আরও 2টি পন্টুন যদি সেখানে স্থাপন করা হয় সেক্ষেত্রে হয়তো তারা সেখানে গিয়ে লঞ্চ ঘাটটি স্থাপন করে তখন এই দুর্ভোগটা কমবে। এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখছি যে যাত্রীদের একটা দুর্ভোগ রয়েছে ঘাটে লাগে। মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। পদ্মার পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।